ছাত্রছাত্রী বন্ধুরা ও প্রিয় দর্শকবৃন্দ, অলিম্পিয়াড প্রাইমারির পক্ষ থেকে আমি লক্ষণ বণিক সবাইকে স্বাগত জানাই। আমরা ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড পরীক্ষার প্রাথমিক প্রার্থী বাছাইয়ের যে পরীক্ষাটি হয়, অর্থাৎ ইন্ডিয়ান অলিম্পিয়াড কোয়ালিফায়ার ইন ম্যাথমেটিক্স, এই পরীক্ষার প্রস্তুতি পর্বে আমরা এখন নাম্বার থিওরির যে সমস্যাটি করব, যে প্রবলেমটি করব, সেটা এরকম ছিল যে এক্স ওয়াই পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট x to the power 4 equal to x minus 1 into y cube minus 23 minus 1. Then find maximum value of x plus y. তাহলে প্রবলেমটা নিশ্চয়ই তোমরা সহজে বুঝতে পারছো যে এখানে বলেছি এক্স ওয়াই ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এক্স ওয়াই ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে এমন মান যে x to the power 4 equal to x minus 1 into y cube minus 23 minus 1 এই সমীকরণ স্যাটিসফাই হয়। অর্থাৎ এই সমীকরণ থেকে এক্স ওয়াই ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় এমন ভ্যালুগুলো যতগুলো আছে আমাদের বের করতে হবে, সেখান থেকে এক্স প্লাস ওয়াই ম্যাক্সিমাম যে ভ্যালুটা হয় সেটাই আমরা অ্যাকসেপ্ট করব। তো চলো এটা দেখো কিভাবে সমাধান হয়, আমরা সমাধান করতে পারি কিভাবে। আগে আমি বলবো ছাত্রছাত্রীদের নিজেরা তোমরা চেষ্টা করে দেখো, নিজেদের প্রচেষ্টায় যদি সম্ভব হয় তারপরে সলিউশনটা দেখো। সলিউশনটা আর কিছুই না, আমরা জাস্ট ফ্যাক্টরাইজেশনের যে কনসেপ্ট বা ধারণা, সেই ধারণাকে বেস করে, সেই ধারণার উপরে আমরা নির্ভর করে আমরা কিন্তু এই পুরো নাম্বার থিওরির এই প্রবলেমটা আমরা করে ফেলব। তো আমাদের যেটা দেওয়া রয়েছে যে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এক্স মাইনাস 1 ইন্টু ওয়াই কিউব মাইনাস 23 মাইনাস 1, এখান থেকে আমরা একটু যদি প্লাস ওয়ানটা ওই মাইনাস ওয়ানটা ওই ডান দিক থেকে বাম দিকে আনি, তাহলে এটা দাঁড়ায় ওয়াই কিউব মাইনাস 23। নেক্সট আমরা এক্স মাইনাস ওয়ানটা ডান দিক থেকে যদি বাম দিকে আনি, তাহলে এইরকম দাঁড়াচ্ছে। এখন দেখো এখানে প্রত্যেকটা স্টেপে কিন্তু দেখে যেতে হবে যে আমাদের যে ম্যাথমেটিক্যাল আর্গুমেন্টটা, সঠিকভাবে ম্যাথমেটিক্যাল আর্গুমেন্টটা আমরা কিন্তু অ্যাপ্লাই করব। ডিভিজিবিলিটি বা বিভাজ্যতার যে ধারণা আছে, এখানে দেখো ওই ওয়াই কিউব মাইনাস 23, রাইট হ্যান্ড সাইডে ওয়াই কিউব মাইনাস 23, ওয়াই যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ওয়াই কিউব মাইনাস 23 একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটাও নিশ্চয়ই একটা পূর্ণ সংখ্যা হবে, তাই না? তাহলে এক্স প্লাস 1 বাই এক্স মাইনাস 1, সরি এটা তো এক্স টু দি পাওয়ার 4 ছিল, এই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স মাইনাস 1 এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা হবে, কেন রাইট হ্যান্ড সাইড পূর্ণ সংখ্যা, এটা তো একটা পূর্ণ সংখ্যা, তাই না? তো তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স মাইনাস 1 একটা পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা যদি হয়, এখান থেকে আমরা বলতে পারি যে এক্স মাইনাস 1 ডিভাইডস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। আমরা এক্স মাইনাস 1কে যদি পি বলে ছোট করে ধরে নিই, পি হচ্ছে একটা ইন্টিজার, এটা যদি আমরা ছোট করে ধরে নিতে পারি, তখন এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স মাইনাস 1 কিন্তু দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি পি প্লাস 1 টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি, হুইচ ইজ ইকুয়াল টু, আমরা পি প্লাস 1 টু দি পাওয়ার 4টাকে ভেঙে ফেলতে পারি, পি টু দি পাওয়ার 4 প্লাস 4c1 পি কিউব প্লাস 4c2 পি স্কোয়ার প্লাস 4c3 পি প্লাস 1 টু দি পাওয়ার 4 প্লাস একটা 1 ছিল, এটাকে আমরা কিন্তু খুব সহজেই উপর থেকে পি, এটা আরেকবার নিয়ে নাও, পি কিউব 4 প্লাস 4c1 মিনস 4 পি কিউব প্লাস 4c2 মিনস 6 পি স্কোয়ার প্লাস 4c3 মিনস 4 পি প্লাস 1 টু দি পাওয়ার 4 মিনস 1 প্লাস 1, তো আমরা 2 লিখে দিচ্ছি। এইবারে নেক্সট স্টেপে আমরা উপর থেকে যদি পি কমন নিই, তাহলে পি কিউব প্লাস 4p স্কোয়ার প্লাস 6p প্লাস 4, এই পর্যন্ত কিন্তু আমরা পি কমন নিলাম,
নিচে তো পি ছিলই, আর +2 ওটাকে আমরা আলাদা করে 2/p লিখলাম। ক্লিয়ার? তাহলে এখন এই পি আর পি তো ক্যান্সেল হবে নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর হিসাবে। তাহলে থাকলো পরে আমাদের কিন্তু পরিষ্কার pq প্লাস 4p স্কোয়ার প্লাস 6p প্লাস 4 প্লাস এই 2/p। এবারে আমরা যদি একটু লক্ষ্য করি এই যে স্টেপ পর্যন্ত, অর্থাৎ pq প্লাস 4p স্কোয়ার প্লাস 6p প্লাস 4, এই অংশটা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি যে p যদি ইন্টিজার বা p যদি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হয় তাহলে এই অংশটা পুরোটাই পূর্ণ সংখ্যা হতে কোনো অসুবিধা নেই। কিন্তু 2/p এটাকে যদি পূর্ণ সংখ্যা হতে হয়, অর্থাৎ ইন্টিজার হতে হয়, তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি না যে 2/p যদি ইন্টিজার হয় তাহলে নিশ্চয়ই p 2কে বিভাজিত করবে, p ডিভাইডস 2, অর্থাৎ p দ্বারা ভাগ করলে 2 বিভাজ্য হবে। তো এটাকে আমরা বলি p ডিভাইডস 2। তো এখন 2 এর ডিভিসর কি আছে? ডিভিসর্স অফ 2 ইকুয়াল টু কি আছে না 2, 1, -2, -1, এগুলো সবই কিন্তু 2 এর ডিভিসর, তাই না? 2 এর ডিভিসর্স এগুলো আছে। তো এই যে p যদি 2কে ভাগ করে মিলে যায়, অর্থাৎ p দ্বারা ভাগ করলে যদি 2 বিভাজ্য হয়, তার মানে 2 এর যে ডিভিসরগুলো আছে তার যে কোনো একটার ভ্যালু p এর সঙ্গে সমান হতে হবে, হলেই কিন্তু এই 2/p একটা পূর্ণ সংখ্যা হতে পারে। অর্থাৎ এর পরের স্টেপে আমরা বলতে পারি যে p মাস্ট বি ইকুয়াল টু either 2 or 1 or -2 or -1, তাই না? তো p means x -1 আমাদের ছিল, এই যে p হচ্ছে x -1। তো তাহলে এখানে x -1 equal to 2 or 1 or -2 or -1, যে কোনো একটা সমান হলেই হবে। তাহলে অর্থাৎ x is equal to 3, 2 plus 1 3, and 1 plus 1 2, and -2 plus 1 -1, and -1 plus 1 0। তাহলে x এর পসিবল ভ্যালুগুলো আমরা পেলাম 3, 2, -1 and 0। তো এখান থেকে আমরা -1টা তো ক্যান্সেল হবে, কেন না? অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন x মাস্ট বি নন নেগেটিভ। তাহলে নন নেগেটিভ ভ্যালু আমরা যদি দিতে চাই, মানে রাখতে চাই, তাহলে x ইজ ইকুয়াল টু পাওয়া গেল 3, 2 and 0। যদিও শূন্যটা কিন্তু কোনো পজিটিভ ভ্যালু না হলেও কিন্তু এটা আমরা নন নেগেটিভ হিসাবে পজিটিভ যদি ধরি, তাহলে 0টা যদি অ্যাকসেপ্ট করি, তাহলে এখান থেকে করেসপন্ডিং y এর কি ভ্যালুগুলো আসছে আমরা দেখব। -1টা যেহেতু নেগেটিভ তাই আমরা ক্যান্সেল করলাম, ওটা নেব না, অ্যাকসেপ্টেবল নয়। তো নন নেগেটিভ ভ্যালুগুলো x আমরা সেগুলো দেখলাম 3, 2, 0 হচ্ছে। এখন তাহলে y এর ভ্যালুগুলো কি দাঁড়াচ্ছে না y³ - 23 ইজ ইকুয়াল টু তো ছিল আমাদের x⁴ প্লাস 1 বাই x - 1, এটা ছিল এই যে যেটা ছিল আমাদের, যেটা গিভেন কোয়েশ্চেন ছিল, যেটা আমাদের এই যে এটা ছিল, দেখো এটা ছিল। তো এইটা আমরা এখান থেকে কিন্তু x এর ভ্যালু বসিয়ে দিলে y এর কি করেসপন্ডিং ভ্যালুগুলো পাচ্ছি আমরা সেগুলো দেখব। ক্লিয়ার? চলো তাহলে এখান থেকে যখন y যখন x ইজ ইকুয়াল টু 3, তখন y³ - 23 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 3⁴ প্লাস 1 বাই 3 - 1, এবং সেটা দাঁড়াচ্ছে কত 81 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে 41। তাহলে সেক্ষেত্রে y³ ইজ ইকুয়াল টু 23 প্লাস 41, দ্যাট মিনস 64। তাহলে এখান থেকে y কিন্তু দাঁড়াচ্ছে 4 এর হোল কিউব করলে, অর্থাৎ y ইজ ইকুয়াল টু 4, তাই না? y ইজ ইকুয়াল টু 4 দাঁড়াচ্ছে।
তাহলে x ইজ ইকুয়াল টু যখন 3 তখন y ইকুয়াল টু 4। তাহলে আমরা একটা ভ্যালু পেলাম x ইজ ইকুয়াল টু 3 হলে y ইজ ইকুয়াল টু 4, এবং সেক্ষেত্রে x প্লাস y ইজ ইকুয়াল টু 7 পেলাম, তাই না? x প্লাস y ইজ ইকুয়াল টু 7, এটা একটা ভ্যালু পেলাম। নেক্সট যখন x ইকুয়াল টু 2, এই যে আমরা 3 দেখলাম, x ইকুয়াল টু 3 দেখলাম, তখন y এর ভ্যালু পেলাম 4, x ইকুয়াল টু 2 দেখবো এবং x ইকুয়াল টু 0 প্রত্যেকটা দেখবো। x ইকুয়াল টু 3 আগে 2 দেখি, এবারে x ইকুয়াল টু 2 হলে y কিউব মাইনাস 23, আবার ওই একই ইকুয়েশন, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x মাইনাস 1। তাহলে এখান থেকে y কিউব ইজ ইকুয়াল টু 23 প্লাস এখানে 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 2 মাইনাস 1, তার মানে কত হচ্ছে 23 প্লাস এটা 16 প্লাস 1 মানে 17, নিচে 1 মানে শুধু 17, তো এটা কত দাঁড়াচ্ছে 40, which is not a cube number. so এখান থেকে y আমরা কিন্তু কোনো ইন্টিজার ভ্যালু পেলাম না, অর্থাৎ কোনো পূর্ণ সংখ্যা পাবো না। কেন না, y এখানে y কিউব ইজ ইকুয়াল টু 40 হয়েছে, 40 ইজ নট এ কিউব নাম্বার, সুতরাং এখানে আমরা y এর কিন্তু কোনো পূর্ণ সংখ্যা মান পেলাম না। এবারে দেখো যদি x ইজ ইকুয়াল টু 0 হয় তখনও y কিউব ইজ ইকুয়াল টু 23 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x মাইনাস 1 যদি আমরা বসিয়ে দিই, তো এখান থেকে কি দাঁড়াচ্ছে, এখান থেকেও কিন্তু দেখো যেটা এখানে 1, তাহলে মাইনাস 1, তাহলে মানে 22, তো 22 ইজ নট এ কিউব নাম্বার, সুতরাং এখান থেকেও কিন্তু y এর কোনো পূর্ণ সংখ্যা মান পেলাম না, তো এটা অ্যাকসেপ্টেবল নয়। সুতরাং এক্স ওয়াই এর যে পসিবল ভ্যালু সেটা আমরা কিন্তু পেলাম 3 and 4, তাই না? x is equal to 3 and y is equal to 4, সুতরাং ম্যাক্সিমাম ভ্যালু আমরা যেটা পেলাম সেটা কিনা ওই 7, ম্যাক্সিমাম ভ্যালু অফ x প্লাস y is equal to কিন্তু 3 প্লাস 4 মানে 7। এটাই কিন্তু আমরা আজকের যে প্রবলেমটা ছিল তার উত্তর। সুতরাং এই হচ্ছে আমাদের আজকের প্রবলেমের ফুল সলিউশন। তোমাদের অঙ্কটা কেমন লাগলো বলো, যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক দিও, আর এই ধরনের আকর্ষণীয় নাম্বার থিওরি এবং অন্যান্য ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের যাবতীয় বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আমরা সমাধান করে আপলোড করলে তোমরা যদি দেখতে চাও তখন নিশ্চয়ই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।